নমস্কার, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজ ছিল বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 6টা। এখন থেকে শুরু করলাম আজকের নতুন একটি ব্লগ। আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কাল দুপুর থেকে রাত পর্যন্ত অনেকই বৃষ্টি হয়েছিল, তো তোমাদেরকে কালকে আমি দেখিয়েওছিলাম। তো সেই বৃষ্টি হওয়ার কারণে এই বাইরেগুলো কিন্তু সবার পায়ে পায়ে খুব কাদা হয়েছে। তো সেগুলোই সকাল থেকে প্রথমে তো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, আর এখন মুছে নিচ্ছি। সেই 5:30টা থেকে উঠে এগুলো ঝাড়পালা দিয়ে পরিষ্কার করেছি। ওই যে সিঁড়িটা দেখছো, ওই উপরে ওঠা সিঁড়িটাতে এত আসুদ পাতা পড়েছিল। পিছনে একটা আসুদ গাছ আছে, তো ওগুলো সব আসুদ পাতাগুলো হাওয়াতে আবার এই দুয়ারেও চলে এসেছিল। তো কি অবস্থায় না হয়েছিল। সকাল সকাল না ঘুম থেকে উঠলে কাজগুলো করতে আজকে আমার অনেক দেরি হয়ে যেত। আর ভেতরে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়ে অনেকগুলো কাপড় জামা হয়েছিল, তো সেই কাপড় জামাগুলোই কেচে শুকোতে দিতে এলাম। আর কাল থেকে আমার ঘরদোরগুলোর এত অবস্থা খারাপ ছিল, এই জন্য মনে হয় আমার রাত্রেও ভালো করে ঘুম হয়নি, যে কখন ভোরটা হবে আর কখন আমি উঠবো। কাল তো কারেন্ট ছিল না, কারেন্ট এসেছে রাত 1টার সময়। তো তার জন্য কিচেনটাও আমি কালকে রাত্রে খাবার বানানোর পর ওইভাবেই রেখে দিয়েছিলাম। অন্ধকারে কেমন করে মুছবো। আবার সন্ধ্যে চা খাওয়ার বাসন থেকে জড়ো করা ছিল বাসনপত্র। তো সমস্ত কাজ গুছিয়ে ফেললাম। এবার স্নান করে নেব। আর এই তো স্নান টান সেরে চলে এলাম ঠাকুরের বাসন কটা নিয়ে। বাসন কটা ধুয়ে নেব একটু। আর ভাগ্যিস আজকে সকাল সকালে উঠেছিলাম, তাই সব কাজ কিন্তু টাইমের মধ্যেই হয়ে গেল। আর বৃহস্পতিবার মানে আমাদের মতন ঘরের গৃহবধূরা কিন্তু একটু সকাল সকালই চেষ্টা করে ঘুম থেকে ওঠার, কারণ এই বারটা লক্ষ্মীর বার। এই লক্ষ্মীবারে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে সকাল সকাল মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শুধু এই বারটা না, আমি চেষ্টা করি প্রতিদিনই একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে। দেরি করে ঘুম থেকে উঠলে কি হয়, কাজগুলো কিন্তু খুবই আমাদেরকে হুড়োহুড়ি করে করতে হয়। আর এই তো ঠাকুরের বাসনগুলো মেজে আমার সোনা আজকে বায়না করছে সকাল সকাল স্নান করবে, কারণ পাক্কা বুড়ি একটা। আজকে ও জানে বৃহস্পতিবার, তো আমার সাথে সাথে হেল্প করবে। আর আমি বলি যে স্নান হয়নি, হাত দিতে নেই, তো তাই সকাল সকাল স্নান করে নিল, যাতে না মা বারণ করতে পারে। আর ওকে স্নান করাতে গিয়ে আমার জামাটাও অনেকটা ভিজে গেল। এত বদমাইশ করে স্নান করানোর সময়, তো তাই আবার জামাটা চেঞ্জ করে চলে এলাম। দুটো ফুল আর দুব্বো ঘাস তুলে নিচ্ছি। আর এই তো ফুল দুব্বো ঘাস তুলে রেখে এলাম, আর দিয়ে একটু আলপনা দিয়ে দিচ্ছি। একটু মানে বৃহস্পতিবারের আলপনা না দিলে একটু কেমন খালি খালি লাগে। চেষ্টা করি অল্প হলেও একটু আলপনা দিয়ে দেওয়ার। আর এই তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পুজোর জোগাড় করে নিয়ে পুজো দিতে বসে গেছি। মা লক্ষ্মীর ঘট পেতে আজকে পুজো দিচ্ছি। আজকে 2-3 জায়গায় গেলাম, পান পাতা আর পেলাম না, তো এই পান পাতা ছাড়াই আজকে মা লক্ষ্মীর ঘট পাতলাম ওই যে পিতলের আমশাকাটা দিয়ে। আজকে পানের দোকানগুলো বসেনি, বন্ধ কেন কি জানি। কাল বৃষ্টি হওয়াতে ছাদে এখনো কিন্তু জল জমা হয়ে আছে জায়গায় জায়গায়। তো কালকে বৃষ্টিটা ভালোই হয়েছে, এরকম মাঝে মাঝে হলেও তো হয়, কারণ এদিকে সেই বর্ষাকাল ছাড়া বৃষ্টি হয় না। কি ভাগ্যিস এদিকে কাল এরকম বৃষ্টি হলো।
আর এই তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর আমার রান্না হয়েও এসেছে। এখন দুপুর 1:30 বাজছে। আজকে রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেল, কারণ আজকে ঘরে ছিলাম না। পুজো দিয়ে চাটা খেয়ে বেরিয়েছিলাম এক জায়গায়। আমার সোনাদের জন্য নতুন স্কুল দেখতে গিয়েছিলাম। তার কারণ আমার সোনারা যে স্কুলটায় পড়ে সেটায় 5 পর্যন্তই লাস্ট। তো আমার ছেলে এবছরে 5-এ পড়ছে, এবার 6-এ উঠবে। তো সেই কারণে ওই স্কুলটা ছাড়তে হচ্ছে। আর এক জায়গায় ছেলেকে পড়াবো, এক জায়গায় মেয়েকে পড়াবো, ওটাও একটা কেমন লাগে, আর অসুবিধাও অনেক। তো সেই কারণে দুজনকারই স্কুলটা চেঞ্জ করব। তো ওটার জন্য স্কুলে গিয়েছিলাম, আর অনেকটা দেরি হয়ে গেল আসতে আর করতে। আর কালকেই দেখলে বললাম যে কিছু সবজি ছিল না। কালকে শুধু 2টো করলা ছিল, করলা আলু ভেজে ডাল করেছিলাম। তো আবার ওখান থেকে আসবার সময় আমরা দুজনে মিলে আবার ভেন্ডি আর টমেটো কিনে নিয়ে এলাম। আর ওই ভেন্ডি আলুরই ঝোল ঝোল করে একটু তরকারি করলাম। তাড়াতাড়ির মধ্যে ওটাই আর কি মনে হলো যে সোজা হবে, তো তাই ভেন্ডি কিনলাম। আর এই যে বেসন ভেজেছি, একটু বেসনের বড়া। আর এই তো রান্না করতে আর করতে 2টো বেজে গেল। তো তাই আমার সোনাদেরকে খেতে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ দোকানে ছিল না বলে এসেই ওখান থেকে সোজা দোকানে গেছে। তো এখনও ঘরে আসেনি। তো এলে আমরা দুজনে এখন খাবো। আর এই তো সোনাদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে বাগিয়ে নিয়ে এই যে বললাম না তখন যে ভেন্ডি আর টমেটো কিনে এনেছিলাম। তো ভেন্ডিগুলো তো রান্না হয়ে গেল, আর গুছোতে হলো না, কিন্তু টমেটোগুলো এই যে গুছিয়ে ফ্রিজে রাখছি। আর এই তো 10 টাকার দেখো এক গাদা টমেটো দিয়েছে। এখানে মনে হয় 1 থেকে 1.5 কিলো মতো টমেটো আছে। তো ওজনটা জানি না, কারণ ওজন হিসেবে নিইনি, 2-3টে পেতের মধ্যে জড়ো করা ছিল। তো সেগুলো বলছিল যে 10 টাকায় একটা পেতে 10 টাকা। তো সেখান থেকে একটা পেতে নিলাম। তো এতগুলো টমেটোগুলো গুছিয়ে নিলাম। এবার এই জিনিসগুলো গুছিয়ে নেব। এগুলো না দেশ থেকে পাঠিয়েছে। তো আমার ভাসুরপো এখানে কাজ করে, ভাসুরের ছেলে। তো সে দেশে গিয়েছিল সরস্বতী পুজোর সময়। তো 2-3 মাস থেকে তারপরে এসেছে। আর আমার কাছে 5 ফোড়ন শেষ হয়ে গিয়েছিল, বড়িও প্রায় শেষ হয়ে এসেছিল। তাই আমার যাকে বলেছিলাম এগুলো পাঠানোর কথা, তো তাই পাঠিয়েছে। আর এই যে 1 প্যাকেট আমল দুধ আর ঝুরি ভাজা। এখানে আমল দুধটা পাওয়া যায় না, এক রকমের পাউডার দুধ পাওয়া যায়, তো সেটা এতটা ভালো লাগে না। আর এই যে কতগুলো মিষ্টিও দিয়েছে। তো এবার এগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ব্লগটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।